This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আবারও পুলিশকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের। বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে পাল্টা হিসেব হবে, থানা থানা থাকবে না। বাঁকুড়ার তালডাংরায় গিয়ে আইসিকে হুঁশিয়ারি সুকান্তর। সভায় লোক না হওয়ায় গরম গরম ভাষণ খোঁচা তৃণমূল কংগ্রেসের। থানার আইসি সাহেব, এইখানে দেখছেন তো নীল রং, আপনাকে আমি স্পষ্ট বলে যাচ্ছি, আমার জেলা সভাপতি যাবে, এফআইআর নেবেন, এই অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি না নেন, আপনার থানার এরকম অবস্থা করবো আমি এসে পরিষ্কার বলে দিলাম। আপনার থানা কিন্তু আর থানা থাকবে না, এই গ্যারান্টি দিয়ে গেলাম। এরা যতই প্রেশার দিক, আপনি আইন অনুসারে কাজ করুন, 4 মাস 5 মাস পর এদের খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল পার্টি অফিসটা বন্ধ হয়ে যাবে, ওর ধর্মশালা তৈরি করবো আমরা। অপেক্ষা করুন কিছুদিন। পরিষ্কার বলে যাচ্ছি, আমার ছেলের গায়ে যদি হাত পড়ে, পাল্টা হিসাব হবে। লোক জমায়েত সেরকম করতে পারেনি, সেই জন্য ওনার মাথা খারাপ হয়েছে, সেই জন্য এরকম ধরনের কথাবার্তা বলছেন। আমার এ বিষয়ে জানা নেই কি কোথায় পড়ে গেছে না লেগে গেছে, সে আক্রমণ করেছে না করেছে। থানার দরজা খোলা আছে, তৃণমূলের আমলেই থানার দরজা খোলা আছে, সকলেই এফআইআর করে। যদি কোনো ঘটনা ঘটে নিশ্চয়ই এফআইআর নিয়ে নেবে। এসআইআরে গণহারে ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা, অসন্তোষ বাড়ছে ব্লক স্তরের আধিকারিকদের মধ্যে। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, ঠিক কি বলা হচ্ছে, কি দাবি এই আরোদের? দেখো, যারা আমাদের রাজ্য সরকারের এপিও হিসেবে, অর্থাৎ যারা সহকারী ইলেকট্রাল অফিসার এআরও হিসেবে কাজ করছেন, তারা মূলত এপিআরও অর্থাৎ অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা মূলত আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরে কাজ করে থাকেন। তারা ইআরও হিসেবে কাজ করছেন এবং তাদের যে অসন্তোষটা তারা জানিয়েছেন যে রেজিস্ট্রেশনের জন্য যে নির্দেশিকা পালন করতে বলা হয়েছে, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলার ক্ষেত্রে তারা কোনো স্পষ্ট লিখিত নির্দেশিকা না থাকায় গুরুতর অসুবিধার মধ্যে প্রশাসনিক এবং আইনি সমস্যার মুখে পড়েছেন। তার কারণ হচ্ছে যে নো ম্যাপিং 2002 সালের মধ্যে অনেকেই নো ম্যাপিং কেস হিসেবে ধরে শুনানির নির্দেশ দেওয়া হচ্ছে, যাদের সঙ্গে নো ম্যাপিং নয়। এরকম প্রত্যেক দিন এইআরওদের ওপরে 3000 থেকে 4000টি মামলার বোঝা চাপানো হয়েছে এবং জানুয়ারি মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 7 তারিখের মধ্যে বিপুল সংখ্যক মামলার শুনানি কার্যত অসম্ভব বলেও তারা জানিয়েছেন। এবং যে নথি সংক্রান্ত বলা হচ্ছে, তা একাধিক নথি অনুমোদিত থাকলেও সরকারি নির্দেশে মৌখিক এবং হোয়াটসঅ্যাপে, যেটা বারবার মুখ্যমন্ত্রী বলছিলেন যে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো হচ্ছে, যেটা আইনত ঠিক নয়, যেখানে যে কটা নথি দেওয়া যায় বলে উল্লেখিত রয়েছে। দীক্ষা, আমাদেরও নজর থাকবে সেদিকে। জয়দেব মেলার জন্য অজয় নদে অস্থায়ী সেতুর দাবিতে সেতু অবরোধ। পশ্চিম বর্ধমানের কাঁকসার নবগ্রামে এই উত্তেজনা, 2 জেলার সংযোগকারী রাস্তায় বাঁশ বেঁধে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, কি অবস্থা এখন ওখানকার? দেখো, এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে, যেটা হচ্ছে 2 জেলার মধ্যে অশান্তি। 2 জেলার মধ্যে যেটা এই জয়দেবের সেতু, যেটা অস্থায়ী একটা সেতু দিয়ে জয়দেব মেলা হতো, কিন্তু বর্তমানে একটা পাকা সেতু হচ্ছে, সেটা ভোর পথে যেতে হয়। স্থানীয় যে পশ্চিম বর্ধমানের যে বিদ্যুৎ পঞ্চায়েতের যারা বাসিন্দা আছে, তাদের দাবি হচ্ছে এই অস্থায়ী সেতু করা হোক। অস্থায়ী সেতু করলে ব্যবসায়িক সুবিধা হয়, কারণ এখানে সাইকেল স্ট্যান্ড হয়, দোকানদানি হয়, সেই দোকানদানি করতে পারবে না। এই দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছিল এবং অস্থায়ী সেতু নির্মাণের কাজও শুরু হয়েছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে, বীরভূমের দিকে অর্থাৎ জয়দেবের দিকে যারা আছে, তাদের দাবি হচ্ছে যে তারা চাইছে না যে অস্থায়ী সেতু তৈরি হোক। এই নিয়ে উত্তেজনা কদিন ধরে ছিল। আজকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, পুলিশের ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশের সঙ্গে অপশাস্তি চলছে, যারা এখানে অস্থায়ী সেতুর দাবি করছে।